ছাত্রছাত্রীদের কোন কোন ক্ষেত্রে হতে পারে। দেখুন, চতুর্থ পঞ্চম নবম প্রতিকারক গ্রহ যদি একে অপরের সাথে সম্বন্ধ সৃষ্টি করে, সম্বন্ধ বিভিন্ন রকম হয়, দৃষ্টিতে হয়, প্রেক্ষাকালীন হয়, হ্যাঁ, সমসপ্তম দৃষ্টি সংযোগ স্থাপনে হয়, ক্ষেত্র বিনিময় যোগে সম্বন্ধ হয়, এরূপ অবস্থানে কিন্তু ছাত্রছাত্রীর পরীক্ষা মানে পড়াশোনার মান মানে একটা ছাত্রছাত্রী কিন্তু ভালো পড়াশোনা কেরিয়ারটা যাতে ভালো হয় সেভাবে কিন্তু এগোতে পারে। চতুর্থ পঞ্চম স্থানের অধিপতি গ্রহ যদি আত্মকারক কিংবা অমাত্মকারক হয়, অর্থাৎ বিদ্যাস্থানের গ্রহ, হায়ার এডুকেশন পঞ্চম স্থানের গ্রহ কিংবা ভাগ্যস্থানের গ্রহ যদি অমাত্যকারক রাশিচক্রে হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীর পড়াশোনা ভালো হয়। চতুর্থ পঞ্চম নবম স্থানের গ্রহ যদি বর্গোত্তম হয় তাহলে কিন্তু অত্যন্ত ভালো পড়াশোনা মান কিন্তু ভালো হয়। কোন সময় পড়াশোনা ছাত্রছাত্রীদের খারাপ হতে পারে? বিদ্যাভাব পঞ্চম ভাব যদি অশুভ গ্রহ থাকে, বিশেষ করে যদি রাহু থাকে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবে, একদম ডিস্ট্রয় করে দেয়। আগামীতে পরীক্ষাগুলো আসছে, এই জন্য বলছি, আমি ডিটেল করার চেষ্টা করছি। কোনো খারাপ গ্রহ দোষ যদি থাকে, ধরুন কালসর্প আছে, সেটা নেতিবাচক কালসর্প, সেই রাহু কেতুর দশান্তর দশা যদি চলে তাহলে খারাপ হতে পারে। শনি সাড়ে সাথে যদি নেতিবাচক হয়, যেমন এই জন্য কিন্তু শনি সাড়ে সাথে নেতিবাচক নয়, শনি কেতু শনিচন্দ্র যোগটা নেতিবাচক, এটা বুঝতে হবে। তাহলে যোগকারী মানে দোষ সৃষ্টি করার গ্রহ যদি তার যদি দশান্তর দশা চলে, ধরুন অঙ্গারক দোষ কারোর আছে, মঙ্গল রাহুতে অঙ্গারক দোষ হয়, সেই মঙ্গলের দশান্তর দশা চলছে, তাহলে কি মানে 90 পাওয়ার আশা রয়েছে, 90%, 78% এসে আটকে গেল, মানে একটা গেল রথ উঠে যাবে সামনেই। দেখুন এখন টেস্ট বিভিন্ন রকমের এক্সামগুলো হয়তো কাল পরশু থেকেই শুরু হবে,